আর এবার একটু জয়নগরের দিকে নজর রাখতেই হচ্ছে। আজও থমথমে রয়েছে জয়নগর। মহিষবাড়ি বাজারে আজকে খুলেছে বেশ কিছু দোকান, কিন্তু থমথমেই রয়েছে। জয়নগরে নাবালিকা, আপনারা জানেন গতকালের ঘটনা, জয়নগরে নাবালিকা নির্যাতন খুনের অভিযোগ, এবং সেই ঘটনাকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় কুলতলি জয়নগর। মহিষবাড়ি বাজার, সেখানে এলাকায় দফায় দফায় গতকাল উত্তেজনার সৃষ্টি হয়। এবং আর অবশ্যই সেই গতকালের ছবি আগে আপনাদের দেখাবো। গতকাল রণক্ষেত্রে চেহারা নেয় কুলতলি মহিষবাড়ি থানাতে, সেখানে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ ফাঁড়িতে সেখানে চলে ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, আসবাবপত্র, থানার ভেতরে যে সমস্ত আসবাবপত্র আছে সমস্ত কিছুই ভেঙে দেওয়া হয়। আর তার রেশ আজও সকাল থেকে স্পষ্ট রয়েছে। দেখছেন একেবারে ধ্বংসাবশেষের অবস্থা। কুলতলির ছবি দেখছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাইকেল, ভাঙা জিনিসপত্র এখনো পড়ে রয়েছে। থানার সামনের ছবি আপনাদের দেখাচ্ছি। আজকেও রয়েছে থমথমে। তবে মহিষবাড়ি বাজারে কিছু দোকানে খুলেছে ঠিকই, কিন্তু থমথমে এখনো এলাকায় রয়েছে। ঠিক আরও কি পরিস্থিতি রয়েছে বেলা করার সঙ্গে সঙ্গে, কি ছবি সেখানকার, সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। গতকালের রণক্ষেত্রের যে ছবি আমরা দেখেছিলাম, তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে, আজকে সকাল থেকে কি ছবি কুলতলিতে? দেখো, জয়নগরের যে কৃপাখালী গ্রাম রয়েছে এবং তার সঙ্গে মহিষমারি বাজার, এই সব এলাকায় সকাল থেকেই পুলিশ পিকেট লক্ষ্য করা গিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু দোকান খুললেও কিন্তু সেইভাবে মানুষের দেখা মেলেনি। পাশাপাশি তোমাকে জানাবো, গ্রামবাসীদের পক্ষ থেকে কুলতলির যে মহিষমারি গ্রাম, কৃপাখালী গ্রাম, এই গ্রামের আশেপাশের 6টি গ্রামের মানুষজন তারা মিছিল করে তারা কৃপাখালী থেকে বেরোবেন। সেখান থেকে মহিষমারি বাজারের থানার ওখান থেকে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখান থেকে ঘুরে তারা পায়ে হেঁটে প্রায় 20 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে যাবেন জয়নগর থানায়, এবং জয়নগর থানাতে গিয়ে তারা সেখানে থানা ঘেরাওয়ার কর্মসূচির ডাক দিলেন। অর্পণ, আমরা একটা বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছি, একটু জানতে চাইবো যে এই যে যারা ছাতা মাথায় যাচ্ছেন, এই বিক্ষোভের ছবি একটু জানতে চাইবো, বিস্তারিত জানাও। একদমই, কৃপাখালী গ্রামের যারা বাসিন্দা সাধারণ মানুষ, তারা এই যে ছাত্রী মৃত্যুর পরেই তারা গতকালের যে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন, এবং আজ সকাল থেকে এলাকা থমথমে থাকলেও কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বিচার চাইছেন তারা। এই ঘটনার সঙ্গে যুক্ত যে ব্যক্তি রয়েছেন তার কঠোর শাস্তি, ফাঁসির দাবি নিয়ে তারা 20 কিলোমিটার রাস্তায় তারা হেঁটে যাবেন। এই যে কৃপাখালী থেকে তারা যাবেন মহিষমারি বাজার, সেখান থেকে তারা জড়ো হয়ে এলাকার 6টি গ্রামের মানুষজন তারা জড়ো হচ্ছেন, এবং এই মহিষমারি বাজার থেকে 20 কিলোমিটার দূরে জয়নগর থানা, সেই জয়নগর থানাতে যাবেন। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। গ্রামবাসীদের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে একটা বিষয় এখানে স্পষ্ট করে দেওয়া দরকার দর্শকদের জন্য, এই যে বিক্ষোভের আজও আসতে চলেছে, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক রং নেই। তারা প্রত্যেকে গ্রামবাসী, এবং তারা বলছেন যে আমরা কোনো গ্রামের যে মানুষজন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীর কঠোর শাস্তির দাবি নিয়ে গ্রামের সাধারণ মানুষ তারা পায়ে হেঁটে যাবেন। এই প্রতিবাদ তারা জানাচ্ছেন। 20 কিলোমিটার রাস্তা তারা পায়ে হাঁটবেন, এবং ইতিমধ্যেই গ্রামের মধ্যে থেকে ধীরে ধীরে মানুষজন বেরোতে শুরু করেছে, যে ছবি আমরা দেখাচ্ছি। এবং তারা এসে মহিষমারি বাজার, সেখান থেকে 20 কিলোমিটার গ্রামের মানুষরা 20 কিলোমিটার হেঁটে তারা যাচ্ছেন, তারা বিক্ষোভে সামিল হচ্ছেন। আমরা সেই ছবি যেমন দেখছি। আর এর পাশাপাশি জয়নগরে ছাত্রী খুনে 7 দিনের পুলিশ হেফাজত। ক্লাস 4-এর ছাত্রীকে নির্যাতন খুনে ধৃত মোস্তাকিন সর্দার। আর জয়নগরে ছাত্রী খুনে 7 দিনের পুলিশ হেফাজত। ক্লাস 4-এর ছাত্রীকে নির্যাতন খুনে ধৃত মোস্তাকিন সর্দার, এবং সকাল থেকেই ধৃতকে জেরা করা হচ্ছে। এই বিষয় নিয়েও একটু আপডেট নেব। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, ধৃতকে সকাল থেকেই জেরা করা হচ্ছে, একটু জানতে চাইবো ময়না তদন্তের কি সম্ভাবনা রয়েছে, মৃতদেহের কি জানা যাচ্ছে? দেখো, ধৃতকে গতকাল রাত্রে 1 দফা জিজ্ঞাসাবাদ হয়েছে। সকালে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ আধিকারিকরা। প্রত্যেকবারেই তার বয়ান কিন্তু চেঞ্জ হচ্ছে।
কি কারণে খুন এখনো পর্যন্ত পুলিশ তার সঠিক সদুত্তর এখনো পর্যন্ত এই মুস্তাকিন সর্দারের কাছ থেকে নিজে ঘটনার তদন্তে এসেছিলেন, তিনি নিজে মনিটরিং করছেন পুরো বিষয়টা। তিনি গতকাল এই মুস্তাকিনের সঙ্গে কথা বলেন, কিন্তু প্রত্যেকবারের বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতি কাটানোর জন্য তাকে আজও জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি যেটা বলছিলে, গতকালই বারুইপুর মহকুমা আদালতে পেশ করার পর 7 দিনের পুলিশ হেফাজত পেয়ে নিয়েছেন পুলিশ কর্তারা, এবং তাকে জিজ্ঞাসাবাদে মূল মোটিভ কী ছিল, খুনের কেন তাকে খুন করতে হলো, তাকে সাইকেলে বসিয়ে কিভাবে সে নিয়ে এলো, এই বিষয়টা প্রথমে জানতে চাইছে পুলিশ। এবং সর্বোপরি খুন কেন তাকে করতে হলো, খুন কেন করলো, সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে তদন্তে স্পষ্ট নয়। আরও একটি বিষয়, মৃতদেহ গতকাল যেহেতু দেরিতে গিয়েছে সেই কারণে ময়নাতদন্ত হয়নি, কিন্তু আজকে সকালবেলা থেকে সেই ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এই ময়নাতদন্ত আদৌ আজকে হবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ কেন সন্দেহ রয়েছে, কেন ময়নাতদন্ত আজ হবে না? সেখানে তারা দেখো, এই ময়নাতদন্ত একটি প্রক্রিয়া এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। কারণ মৃতের বাবা গতকালই একটা অভিযোগ দায়ের করেছেন, সেখানে মৃতদেহ কেন্দ্রীয় হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে এই যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তর প্রক্রিয়া চালানোর জন্য আবেদন জানিয়েছেন। গতকাল এটা মেলমাতা গতকাল কাটাপুকুর মর্গে, সেখানে তার হাতে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো এখনো পর্যন্ত আমরা যা সূত্র মারফত জানতে পাচ্ছি, মৃতদেহের এই ছাত্রীর বাবা আজ পুলিশ তার কাছে যাবে এবং তার কাছে সম্মতি পেলে তবেই তারা ময়নাতদন্ত করতে পারবেন। তারা যদি সরকারি কেন্দ্রীয় সরকারের যে হাসপাতাল সেখানে যদি ময়নাতদন্ত করতে হয়, তাহলে কিন্তু সেখানে কোর্টের অর্ডার লাগবে। সেই কোর্টের অর্ডার পেতে গেলে আজকে রবিবার হাইকোর্টে গেলে কটা অর্ডার আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আগামীকাল সেখানে কোর্ট থেকে অর্ডার আসার পরেই মৃতদেহ ময়নাতদন্তের সম্ভাবনা রয়েছে। যদি আজ মৃতের বাবা যদি সম্মতি দেন তাহলে আজই ময়নাতদন্ত হতে পারে, নচেত আগামীকাল কোর্টের অর্ডার আসার পরেই দেহের ময়নাতদন্ত হওয়া সম্ভব। একেবারে ধন্যবাদ অর্পণ।